রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার পাস্তা এখন ঘরেই তৈরি করুন। স্পাইসি রেড সসেস পাস্তা, বেস্ট পাস্তা রেসিপি। আর আজকে আমি সস তৈরি করে এই পাস্তাটা সম্পূর্ণ ঘরেই তৈরি করব। আর রেস্টুরেন্টের চাইতেও কিন্তু এই পাস্তাটা খুবই মজা হয়েছে এবং অনেকটা টেস্টি হয়েছে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করব রেড সসেস পাস্তা রেসিপি। তো তার জন্য আমি সর্বফার্স্ট এখানে 4টা টমেটো নিয়ে নিছি। আর তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এই টমেটো দিয়েই কিন্তু আমি সস তৈরি করব, তার জন্য কিন্তু একটু সিদ্ধ করে নিচ্ছি, বেশি না, কারণ আমি ব্লেন্ড করে নেব। তো হালকা সিদ্ধ হলেই কিন্তু আমি টমেটোগুলোকে নামিয়ে ফেলবো, তারপরে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি নিয়ে নিছি পাস্তা, যে কোনো টাইপের পাস্তাই কিন্তু এখানে নিতে পারো। আর এখানে আমি পানি গরম দিছি পাস্তাটা সিদ্ধ করার জন্য। আর এখানে দিয়ে দিছি তেল, আর এখানে আমি অ্যাড করে দিব লবণ। তো তেল আর লবণটাকে দেওয়ার পরে কিন্তু পানিটাকে ফুটিয়ে নিয়ে আমি পাস্তাটাকে ঢেলে দিব। আর ঢেলে দেওয়ার পরে কিন্তু এই পাস্তাটাকে আমি হালকা বয়েল করে নেব, মানে একটু সিদ্ধ করে নেব, বেশি একটা সিদ্ধ করার দরকার নেই। তো দেখো, সিদ্ধ করা হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি ছেঁকে পাস্তাগুলোকে তুলে নেব। তো দেখো, তো এখানে আমি তেল দিয়ে দিছি আর দিয়ে দিছি রসুন কুচি। তো রসুনটাকে হালকা ভেজে নেব। তো হালকা ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে লাল করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেলে যে টমেটোগুলো আমি ব্লেন্ড করে রাখছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করে দেব। আর অ্যাড করে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই সসটা আমি তৈরি করে নেব। তো তোমরা কিন্তু এভাবে ঘরোয়াভাবে এই সসটা তৈরি করে নিতে পারো, খুবই সহজ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো যেহেতু রেড সসেস পাস্তাটা তৈরি করব, অনেকটা ঝাল হবে, স্পাইসি, তো তার জন্য কিন্তু আমি ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে এখানে আমি সামান্য একটু টমেটোর সস অ্যাড করে দিচ্ছি। তো টমেটোর সসটা দিলে অনেকটা সুস্বাদু হয়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, যেহেতু পাস্তাটা অনেকটাই ঝাল হবে। সর্বশেষ এখানে আমি অ্যাড করে দিচ্ছি পাস্তা, সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর পাস্তাটা দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে তারপরে পাস্তাটাকে আমি এই সসের সাথে মিক্স করে নেব। তো খুব ভালো করে কিন্তু মিক্স করে নেব। আর পাস্তাটাকে কিন্তু আমি এতটা একেবারে শুকনো শুকনো করব না, একটু জুসি জুসি টাইপ কিন্তু রাখবো। আর এই পাস্তাটাকে একটু জুসি রাখলে কিন্তু খেতে সবচাইতে সুস্বাদু হয় আর অনেকটা লোভনীয় হয়। তো দেখো, খুব ভালো করে আমি একেবারেই নেড়েচেড়ে কিন্তু পাস্তাটাকে মিক্স করে নিছি। আর অনেকটা জুসি জুসি হয়েছে, দেখতেও খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তো এইভাবে করে কিন্তু এই সসেস পাস্তাটা আমরা ঘরোয়াভাবে ঘরেই তৈরি করে নিতে পারি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আর তোমরা এই পাস্তাটা অবশ্যই ট্রাই করবে ঘরোয়াভাবে, ঘরোয়ার উপকরণ দিয়ে। এইভাবে সস তৈরি করে কিন্তু ঘরোয়াভাবে খুব সহজভাবে এই পাস্তাটা তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছ আর কতটা সহজভাবে আমি এই পাস্তাটা রান্না করছি, তোমরা তো দেখলে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।